সালামু আলাইকুম। আপনারা যারা কানাডা যাওয়ার জন্য আবেদন করেছেন এবং ইতিমধ্যে পাসপোর্ট রিকোয়েস্ট পেয়েছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সমস্ত ডকুমেন্টগুলি রেডি করে পাসপোর্ট সাবমিশন করবেন ভিএফএস অফিসে গিয়ে। চলুন তাহলে আমরা দেখি আপনার কিভাবে ডকুমেন্টগুলি আপনি প্রস্তুত করবেন। প্রথমেই বলে রাখা ভালো যে কানাডায় পাসপোর্ট রিকোয়েস্ট পাওয়ার পরপরই আপনাকে ভিএফএসে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যে নির্দিষ্ট ডেটে আপনি ভিএফএসে যাবেন। এখানে বলে রাখা ভালো যে ভিএফএসে অ্যাপয়েন্টমেন্ট করার পরপর আপনার কাছে একটি মোবাইল মেসেজ আসবে, যে মেসেজে আপনাকে একটি সময় বলে দেওয়া হবে, ওই সময় আপনি যাবেন। কিন্তু এরপরে আপনি ইমেইলে একটি লেটার পাবেন, সেই লেটারেও অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেখানেও আরেকটি সময়, একই সময় হতে পারে অথবা ভিন্ন সময় উল্লেখ করাও থাকতে পারে। তো যদি আপনার সময় কনফার্ম অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি ইমেইলে যেটা পাবেন, সেই সময়ে, সেই নির্দিষ্ট সময়ে আপনি 15 মিনিট আগে ভিএফএস অফিসে যাবেন। যাওয়ার সময় আপনাকে যে ডকুমেন্টগুলি নিতে হবে সেগুলি আমরা দেখাচ্ছি। প্রথমে আপনাকে নিতে হবে এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেটি আপনি ভিএফএসে অ্যাপয়েন্টমেন্ট করবার পরে ইমেইলে যে লেটারটি পাবেন, এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি। এরপর আপনাকে নিতে হবে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি, সবার আগে দেবেন। এরপরে আপনি যে পাসপোর্ট রিকোয়েস্ট লেটার পেয়েছেন ক্যানাডিয়ান অফিস থেকে, সেই লেটারটি, এই যে এরকম একটি চিঠি যেটি আপনি ইমেইলে পেয়েছেন, এই চিঠি, আপনার পাসপোর্টের ডকুমেন্ট এবং আপনার কনসেন্ট ফর্ম, 4 পাতার কনসেন্ট ফর্ম, এই যে 4 পাতার কনসেন্ট ফর্ম, এই ডকুমেন্টগুলি আপনাকে সবগুলি প্রিন্ট আউট নিতে হবে। এবং প্রিন্ট আউট নেওয়ার সময় একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, সেটি যেন অবশ্যই লেজার প্রিন্ট হয়, মেশিন রিডেবল হয়। কারণ আপনি যদি লেজার প্রিন্ট না এরকম কোথাও থেকে প্রিন্ট নেন, সেক্ষেত্রে সেই ডকুমেন্টটি আপনি যখন ভিএফএস অফিসে নিয়ে যাবেন, ওরা সেটি অ্যাকসেপ্ট করবে না, আপনাকে সেখানে নতুন করে আবার লেজার প্রিন্টের জন্য বাইরে যেতে হবে। অতএব আপনি খেয়াল রাখবেন, এই যে বারকোডটি আছে, এটি লেজার প্রিন্টে নেওয়া হলে একমাত্র এটি পরিষ্কার থাকে এবং এটি রিডেবল হয়, মেশিন রিডেবল হয়। আর যদি আমরা লেজার প্রিন্ট ছাড়া নেই, সেক্ষেত্রে এটি সাধারণত এই বারকোডটি মেশিন রিডেবল হয় না, যে জন্য তারা এই ডকুমেন্ট অ্যাকসেপ্ট করে না। আর এই ডকুমেন্ট আপনি সাদা কালোও নিতে পারেন, রঙিন নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, সাদা কালো হলেই চলবে। কিন্তু খেয়াল রাখবেন যেন এই বারকোডগুলি স্বচ্ছ হয় এবং আপনার এগুলি পরিষ্কার বোঝা যায় এবং এগুলি মেশিন রিডেবল হয়। তাহলে সবগুলি ডকুমেন্টকে আপনি প্রথমে দেবেন হচ্ছে এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেটি আপনি ভিএফএস থেকে পাবেন। তারপর দেবেন হচ্ছে আপনার পাসপোর্ট রিকোয়েস্ট লেটার, যেটি ক্যানাডিয়ান অফিস থেকে আপনাকে পাঠিয়েছে আপনি ভিসা অ্যাপ্লিকেশান সাবমিট করবার পরে, যেটি পেয়েছেন পাসপোর্ট জমা দেওয়ার জন্য, সেই চিঠি। এরপর দেবেন হচ্ছে আপনার পাসপোর্টের কনসেন্ট ফর্ম, এই যে কনসেন্ট ফর্ম, এই কনসেন্ট ফর্মের 4টি পেজ একসাথে পিন আপ করে এই কনসেন্ট ফর্মের 3 সেট কনসেন্ট ফর্ম জমা দিতে হবে। এরপর আপনার পাসপোর্টের ফটোকপি। এই সমস্ত ডকুমেন্ট আপনি এরকম একটি জেম স্লিপ দিয়ে, আমি দেখাচ্ছি, এই যে এভাবে একটি জেম স্লিপ দিয়ে রেডি করুন, করে আপনার পাসপোর্টের ভেতরে এই ডকুমেন্টগুলি নিয়ে আপনি এভাবে যাবেন। এবং এভাবে যদি আপনি সুন্দর করে রেডি করে নিয়ে যান, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট জমা দিতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে। আরেকটি জিনিস আপনাদের বলে রাখি, পাসপোর্ট জমা দিতে গেলে আরেকটি ডকুমেন্ট আপনার কাছে দেখতে চাইবে, যেটি এই চিঠিতে উল্লেখ করা নেই। আমরা আগেই বলেছি কি কি ডকুমেন্ট লাগবে, সেগুলি এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে উল্লেখ করা আছে। কিন্তু আরেকটি ডকুমেন্ট এর বাইরে ওরা দেখতে চাইবে, সেটি এই চিঠিতে উল্লেখ করা নেই। সেটি হচ্ছে আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট করেছিলেন পাসপোর্ট আবেদন করবার পরে, প্রথম যেটি করতে হয় সেটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। তো বায়োমেট্রিক্স করবার জন্য আপনি যখন ভিএফএস অফিসে গিয়েছিলেন, তখন
এই যে বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার, যেটি আপনি আবেদন করবার পরদিনই বা সাথে সাথে ওদিনই আপনার কাছে ইমেইলে এসেছিল, তারপর আপনি এরকম একটি রিসিট আপনার কাছে নিশ্চয়ই আছে আপনি যখন বায়োমেট্রিক করেছেন, কারণ কানাডা পাসপোর্টে ভিসার জন্য আবেদন করলে বায়োমেট্রিক ম্যান্ডেটরি। এই ডকুমেন্টটি আপনি সাথে করে অবশ্যই নিয়ে যাবেন, কারণ আপনি যখন আপনার পাসপোর্ট জমা দিতে যাবেন তখন ওরা এই ডকুমেন্টটি দেখতে চাইবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে, নিজে দেখবেন এবং আপনি যারা পাসপোর্টের আবেদন করেছেন এবং পাসপোর্ট রিকোয়েস্ট পেয়েছেন কানাডা থেকে তাদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।